2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমে তমলুক লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। দীর্ঘ 1 বছর পর তারই লোকসভা এলাকার নন্দীগ্রাম এলাকায় একাধিক জায়গায় পোস্টার পড়েছে তার বিরুদ্ধে, যেখানে অভিজিৎ গাঙ্গুলির ছবি ব্যবহার করে লেখা রয়েছে সন্ধান চাই, নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলি। এমপিকে দেখেছেন? কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগণের সহিত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এই পোস্টার ঘিরে নন্দীগ্রাম জুড়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বেশ কিছু মানুষ বলছেন এই পোস্টার তারা একাধিক জায়গায় দেখতে পাচ্ছেন। তারা আরও বলছেন দীর্ঘদিন এই এলাকায় তারা এমপিকে দেখতে পাননি, এই ধরনের এই কারণেই এই পোস্টার পড়েছে। কি বলছেন মুখলেসুর রহমান খান, শুনবো। কি দেখছেন কি আপনি? এখানে একটা পোস্টার পড়েছে, অভিজিৎ গাঙ্গুলি আমাদের এমপি নিখোঁজ। এই পোস্টারটা দেখলাম। সত্যি কি উনি এমপি হওয়ার পরে দিকে আসেন? আজ 1.5 বছর হয়ে গেল। 2024-এ আমাদের এমপি ভোট হয়েছিল, তারপর থেকে আমরা ওনাকে আমাদের নন্দীগ্রামে কোনোদিন দেখতে পাইনি। স্থানীয় বাসিন্দা প্রদীপ্ত কুমার দাস কি বলছেন, শুনবো। সকাল সকাল দেখলাম নিখোঁজ এমপি অভিজিৎ গাঙ্গুলি। উনি কি নির্বাচিত হওয়ার পরে দিকে একবারও আসেনি? না, একবারও আসেনি। এলাকার উন্নয়ন বা আপনাদের সুখ দুঃখে একবারও খোঁজ খবর নেয়নি? না না না, কোনো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বা কোনো দেখতেও পাইনি উনাকে। স্থানীয় বাসিন্দা শেখ সানোয়ার কি বলছেন, শুনবো। আর বলার মতো তো কিছুই নাই। যেটা দেখছি আমরা একরকম, মানে সেটাই ব্যাপার। কারণ আমরা ভোটের পর থেকে দেখেছি আমাদের এমপিকে কোনোদিন আমরা নন্দীগ্রামের বুকে দেখতেই পাই না। সেই হিসাবেই হয়তো পোস্টারটা পড়েছে, সেই দেখছি আর কি। ইলেকশনের পর একদিনও আসেনি? একদিনও আমরা নন্দীগ্রামে ওনার মানে তসবিরই দেখতে পাই না। তৃণমূল নেতা শামসুদ ইসলামের দাবি, ব্রিগেড ময়দানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় অভিজিৎ গাঙ্গুলির প্রতিক্রিয়া বিজেপির সমর্থকদের মর্মাহত করেছে। তাই বিজেপির একটা গোষ্ঠী তার বিরুদ্ধে এই ধরনের পোস্টার লাগিয়েছে। অপরদিকে বিজেপির বক্তব্য, নন্দীগ্রাম জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিকগতভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সোমবার নন্দীগ্রামের একাধিক জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলি। সেই প্রোগ্রামকে উদ্দেশ্য করে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। কি বলছেন শামসুদ ইসলাম, শুনবো। এটা আমি যতটুকু বুঝলাম যে গতকালকের বা গত পরশু অভিজিৎ গাঙ্গুলি একটি বিবৃতি দিয়েছিলেন। ওই আমাদের যে প্যাটিস বিক্রেতাকে যে মারধর করা হয়েছিল ব্রিগেড ময়দানে, সেই প্যাটিস বিক্রেতাকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে অভিজিৎ গাঙ্গুলি যেটা বক্তব্য দিয়েছে দেখলাম, যে যারা মেরেছে তারা অন্যায় করেছে, যারা ঠিক করেনি। এই প্রতিক্রিয়ার পরেই আজকে দেখলাম যে আমরা এখানে অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ বলে একটি পোস্টার পড়েছে। এবং আমরা জানি যতদূর যে নন্দীগ্রামের যে বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী, তার অনুগামীদের এটা কাজ। কেন শুভেন্দু অধিকারী আর অভিজিৎ গাঙ্গুলির মধ্যে এখন মতপার্থক্য আমরা যতটা ঘনিষ্ঠ মানে বিভিন্ন মহল থেকে জানতে পারছি যে দুজনের মধ্যে একেবারে দূরত্ব যথেষ্ট মেনটেন হচ্ছে। সেই কারণে এটা শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। কেননা তিনি একটা স্পষ্ট কথা কালকে বলেছেন যে যারা ওই ব্রিগেডের ময়দানে যে ঘটনাটা ঘটিয়েছে এটা ঠিক করেননি। আর এটাও ঠিক যে গত প্রায় 1.5 বছর বা 2 বছর হতে যাচ্ছে এখানে নন্দীগ্রাম বা আমাদের এই তমলুক লোকসভা কনস্টিটুয়েন্সি থেকে যিনি লোকসভার এমপি হয়েছেন, তাকে আমরা লাস্ট এই 1.5-2 বছর একবারও নন্দীগ্রামে দেখিনি। যারা করেছে ও উভয় প্রতিক্রিয়াই আছে। আমরা প্রথমত বলছি যে দেখতেও পাই না যেমন ঠিক, এবং তার গত পরশুর এই প্রতিক্রিয়ার পরে বিজেপির একটি গোষ্ঠী যারা শুভেন্দু অধিকারীর অনুগামী, তারা এটা ঘটিয়েছে। আমার মানে আমার ব্যক্তিগত মতামত এটাই। রাজনৈতিকগতভাবে এই পোস্টার ঘিরে নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি নেতৃত্বরা একে অপরকে কাদা ছুঁড়তে শুরু করেছে। আর তার মাঝে নিজের নিখোঁজ পোস্টার নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তার বক্তব্য, কেউ যদি এই ধরনের পোস্টার লাগাতে চায় তো লাগাবে, এমপি বসে থাকে না। এমপি ফান্ডের টাকায় নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এবং হচ্ছে। সুতরাং কেউ যদি এমপিকে দেখতে না পায়, আমি মনে করি তাদের চোখে ডাক্তার দেখানো উচিত। আমেরিকা থেকে ভালো করে চোখের চিকিৎসা করা। কি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি, শুনবো। কেউ যদি নিখোঁজ পোস্টার ছাপিয়ে লাগাতে চায় লাগাবে। এমপি উপস্থিত হন, তার লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের টাকার সদ্ব্যবহার দিয়ে সেটা করা হচ্ছে।
এবং সেটা নন্দীগ্রামে প্রচুর জায়গায় হয়েছে এবং হচ্ছে। সুতরাং যারা এই নিখোঁজ টিখোঁজ বলছে তাদের ভালো করে চোখ দেখানো দরকার। তারা চোখের ডাক্তারের কাছে চলে যান, তাদের সব গুরুদেবরা আছে চোখের ডাক্তারের জন্য আমেরিকাতেও যান, তো তারা যাবেন আমেরিকাতেই চলে যান চোখ ডাক্তার। মূলত নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রভৃতি জায়গায় এমপির সন্ধান চাইয়ে নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টার পড়ার পর রাজনৈতিক বিতর্ক ক্রমাগত জোরালো হচ্ছে। এ নিয়ে আমাদের কালেক্ট চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, এই নন্দীগ্রামে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে তমলুকের সাংসদ, বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। যেটা দেখা যাচ্ছে যে নন্দীগ্রাম বিধানসভার একাধিক জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ইস্যু করে এবং তার ছবি সেখানে টাঙিয়ে সেখানে লেখা হয়েছে যে নিখোঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দীর্ঘদিন ধরে এমপির দেখা মিলছে না। এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই নন্দীগ্রাম জুড়ে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রামের একাধিক জায়গায় কোথাও গাছে, কোথাও বাড়ির দেওয়ালে এই ধরনের পোস্টার কিন্তু টাঙানো হয়েছে। এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল এবং বিজেপি দুই নেতৃত্বের মধ্যে রাজনৈতিক যে বিতর্ক সেটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এখানকার এমপি অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে কিন্তু দেখা যায়নি। ভোটে জেতার পর থেকে তিনি নন্দীগ্রামে আসেনি, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এটাও দাবি করা হচ্ছে যে বিগত কয়েকদিন আগে ব্রিগেড ময়দানে বিজেপির পক্ষ থেকে বা হিন্দু ধর্মের যে গীতা পাঠ অনুষ্ঠান সেখানে হয়েছিল এবং সেই অনুষ্ঠানে একজন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছিল। সেই প্যাটিস বিক্রেতার মারধরের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই প্রতিক্রিয়া দেওয়ার পরেই কার্যত তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এই ধরনের পোস্টার তারা নন্দীগ্রামের একাধিক জায়গায় দিয়েছে। যদিও তৃণমূলের করা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তাদের যেটা দাবি যে নন্দীগ্রাম বিধানসভা থেকে একটু একটু করে শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্ষমতা খর্ব হওয়া শুরু হয়েছে এবং সেই ক্ষমতা খর্ব হওয়ার পর থেকেই নন্দীগ্রামের তৃণমূল নেতা নেতৃত্বরা তারা ঠিক কোন পথে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সুদৃঢ় করবে সেটা নিয়ে তারা কার্যত দিশেহারা এবং সেই দিশেহারা হওয়ার কারণেই তারা বিজেপির একাধিক নেতৃত্বদের নামে বিভিন্ন ধরনের কটূক্তি করে যাচ্ছেন এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধেও কিন্তু এই ধরনের পোস্টার তারা লাগিয়েছে বলে এমনটাও দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। যদিও তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক বিতর্ককে সামনে রেখে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বক্তব্য দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার যেটা বক্তব্য যে যারা এই ধরনের পোস্টার দিচ্ছেন তারা কার্যত তারা অন্ধ হয়ে গিয়েছেন, তারা দেখতে পাচ্ছেন না। এমপি হওয়ার পর থেকে এমপি ফান্ডে টাকাতে তমলুক লোকসভার একাধিক জায়গায় তিনি কাজ শুরু করেছেন, ইভেন নন্দীগ্রামেও কাজ শুরু করেছেন, কোথাও কাজ চলছে এবং পরবর্তীতে কাজ হবে, কিন্তু যারা আমাকে দেখতে পাচ্ছেন না এমনটাই দাবি করছেন। কার্যত তারা অন্ধ হয়ে গিয়েছেন, তাদের চোখের ট্রিটমেন্ট করা অত্যন্ত প্রয়োজন। যদি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে না করতে পারেন তাহলে উন্নততর আমেরিকাতে গিয়ে তারা চোখের ট্রিটমেন্ট করান এমনটাই কিন্তু দাবি করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই নন্দীগ্রাম জুড়ে জোরালোভাবে বিতর্ক শুরু হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।